আসসালামু আলাইকুম। তো গতকাল রাতে ডক্সের একটি অ্যানাউন্সমেন্ট এসেছে এবং সেই অ্যানাউন্সমেন্টে উইথড্র ডেট, ক্লেম ডেট, এক্সচেঞ্জ লিস্টিং ডেট, A to Z ডেট কিন্তু পরিবর্তন হয়েছে। যেমনটা আমাদের 20 তারিখে কিন্তু ক্লেম করার এক্সচেঞ্জের লিস্টিং A to Z বিষয় কিন্তু হওয়ার কথা ছিল, বাট ওরা পরিবর্তন করে যে ডেটটা দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টে আপনাদের দেখাই দিচ্ছি। ওদের টুইটার পেজে যদি আসেন এবং টুইটার পেজে আসলে দেখতে পারেন লাস্ট 10 ঘন্টা আগে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্টে ক্লিয়ার কাটভাবে বলেছে। তাছাড়া যদি ওদের টেলিগ্রাম চ্যানেলে যান এবং টেলিগ্রাম চ্যানেলেও দেখবেন এখানে কিন্তু সেম অ্যানাউন্সমেন্টই কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো এই অ্যানাউন্সমেন্টে কী কী বলেছে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, তো এই অ্যানাউন্সমেন্টে যেটা বলেছে এখানে ক্লেম টু টু এক্সচেঞ্জ টেলিগ্রাম ওয়ালেট, ঠিক আছে, ক্লেম করতে দিবে, এক্সচেঞ্জে ক্লেম করতে দিবে এবং টেলিগ্রাম ওয়ালেটে আপনার ক্লেম নিতে পারবেন কবে সে বিষয়ে বলেছে হচ্ছে 21শে আগস্ট 6 PM, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু আমাদের 20 তারিখে দেওয়ার কথা ছিল, বাট ওরা একদিন পিছিয়ে 21 তারিখে বলেছে, ঠিক আছে। 21 তারিখে আমাদের ক্লেম করতে দিবে যারা এক্সচেঞ্জ সাইডে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেছি অথবা টেলিগ্রাম ওয়ালেট অ্যাড করেছি, যাই করি কিনা আমরা যেটা করতে পারবো 21 তারিখে গিয়ে ক্লেম করতে পারবো, ঠিক আছে। তো তারপরে দেখেন ক্লেম টু নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে আপনারা যারা এখনও ক্লেম করে নাই, যারা KYC ছাড়া ক্লেম করতে চেয়েছিলেন তারা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন হচ্ছে 23শে আগস্ট, ঠিক আছে। 23শে আগস্ট 8 AM, ঠিক আছে। তো তারপরে বলতেছে TAG অ্যান্ড লিস্টিং, এই বিষয়টা কিন্তু মাথায় রাখেন ভাই। লিস্টিং হবে কবে? 23শে আগস্ট, বিষয়টা খেয়াল করুন। দেখুন কিন্তু এর আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছিল বিটগেট থেকে, বাইবিট থেকে, সকল জায়গা থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল 20 তারিখে লিস্ট হবে, বাট লিস্টিং ডেটটা পরিবর্তন করে যেটা করেছে 23শে আগস্ট করে দিয়েছে। এবং এর যথাযথ কারণ ওরা যেটা বলতেছে, ওরা অলরেডি 6 মিলিয়ন ইউজার, ভেরিফাইড ইউজার হয়ে গিয়েছে এবং এত ইউজারকে পেমেন্ট দিতে গেলে ওদের একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে ওরা ক্লেম এক্সচেঞ্জ লিস্টিং ডেট, TAG অ্যান্ড লিস্টিং ডেট দেখেন হচ্ছে 23 তারিখে ওরা করেছে। তো সেক্ষেত্রে 3 দিন আরও পিছিয়ে গেল। এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। আমরা নট কয়েনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, ওরা বারবার কিন্তু এক্সচেঞ্জ লিস্টিং ডেট পরিবর্তন করেছিল, বাট পরবর্তীতে যেটা দেখাচ্ছিল ওরা বাইন্যান্সে লিস্ট করেছিল। বাট এইটার ক্ষেত্রে হয়তো এমনটাও হতে পারে, দেখা যাচ্ছে ওরা লিস্টিং ডেট 3 দিন পিছিয়েছে, বাট দেখা গেলো এর মধ্যে দেখা গেলো বাইন্যান্সে লিস্ট করে দিল। বাইন্যান্সে লিস্ট করলে তো ভাই আরও বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা, তাই না? তো সেক্ষেত্রে আশা করি আপনাদের ক্লিয়ার। তো আপনারা যারা এইখানে এক্সচেঞ্জে ওয়ালেট অ্যাড্রেস দিয়েছেন, যারা এইখানে আর কি ডক্সে যারা এক্সচেঞ্জ সাইডের ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট যারা কানেক্ট করেছেন, যেরকম আমি কিন্তু অলরেডি উইথড্র দিয়েছি এক্সচেঞ্জ সাইডে, তো আমি এখান থেকে পেমেন্টটি পাবো হচ্ছে 21 তারিখে, ঠিক আছে, 21 তারিখে। আর যারা এখানে উইথড্র করে নাই, নন কাস্টোডিয়াল ওয়ালেটের জন্য রেখেছেন, এই ওয়ালেটে যারা উইথড্র করার জন্য ভাবতেছেন, যাদের মাল্টিপুল অনেক অ্যাকাউন্ট রয়েছে, তারা যেটা করতে পারবেন 23 তারিখে গিয়ে উইথড্র করতে পারবেন। এবং 23 তারিখে কখন উইথড্র করতে পারবেন? লিস্টিং হওয়ার আগেই, ঠিক আছে। দেখেন 8 AM UTC-তে উইথড্র করতে পারেন, অর্থাৎ লিস্টিং হওয়ার প্রায় 8 থেকে 10 ঘন্টা আগেই কিন্তু এখান থেকে আপনার লিস্টিং হওয়ার প্রায় 4 ঘন্টা আগে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড় হলো যেটা, আপনি যদি এক্সচেঞ্জ সাইডে উইথড্র নাও দেন, জাস্ট যদি রেখেও দেন, তাহলে কোনো প্রবলেম নাই। আপনার লিস্টিং হওয়ার আগেই কিন্তু এখন উইথড্র করতে পারতেছেন, সেই বিষয়ে কিন্তু ওরা ক্লিয়ার করেছে, দেখতে পারতেছেন, ঠিক আছে। তো আমার যেরকম একটি অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি এখনও উইথড্র করিনি, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি সেই অ্যাকাউন্টে ঢুকে, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি। তাছাড়া এদের কিন্তু নতুন get.io কিন্তু লিস্ট হয়েছে, সেটাও আপনাদের দেখাই দিচ্ছি। get.io তো ওরা দেখেন, এই যে এখান থেকে এসে আপনি উইথড্রটা করতে পারেন এবং উইথড্র অপশনে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন, এই দেখেন get.io চলে এসেছে, বিটগেট চলেছে, বাইবিট চলেছে। লাস্ট টাইম যখন ভিডিও দিয়েছিলাম শুধু বাইবিট ছিল, বাট এখন বিটগেটও চলে এসেছে, get.io কিন্তু চলে এসেছে, আরও 2টা এক্সচেঞ্জ সাইট কিন্তু চলে এসেছে। এবং এরপরে কি আসবে? এরপরে হয়তো বাইন্যান্স চলে আসবে আমার মনে হচ্ছে, বাট এটা পার্সোনাল অভিজ্ঞতা, কারণ নট কয়েনের ক্ষেত্রে এমনটা হয়েছে, ওরা বারবার ডেট চেঞ্জ করেছিল, পরবর্তীতে বাইন্যান্স চলে এসেছিল। তো সেক্ষেত্রে ওরা আরও 3 দিন বেশি টাইম নিয়েছে, মানে ডেট এক্সচেঞ্জ লিস্টিং ডেট পরিবর্তন করেছে। তো সেক্ষেত্রে এর মধ্যে হয়তো বাইন্যান্স চলে আসতে পারে, আর বাইন্যান্স আসলে তো আলহামদুলিল্লাহ আমাদের আরও বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা। ওকে, আর যাদের কাছে এই এক্সচেঞ্জ সাইটগুলো নাই, যারা এগুলো এক্সচেঞ্জে উইথড্র করতে পারেন নাই, তারা নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে লিস্টিং হওয়ার আর 4 ঘন্টা আগে, অর্থাৎ 23 তারিখে আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। মূলত এখানে যে অ্যাড্রেসটি অ্যাড করেছেন সেই অ্যাড্রেসের মাধ্যমে এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখন ঝামেলাটা গেল আর কি, অনেকে বলতেছিল ভাই আমার এক্সচেঞ্জ সাইট নেই, ভেরিফাইড করতে পারতেছেন হ্যান ত্যান। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভেরিফাইড ছাড়াই লিস্টিং হওয়ার আগেই কিন্তু আপনারা ক্লেম করতে পারতেছেন। লাস্ট যে অ্যানাউন্সমেন্ট এসেছে সেই
অ্যানাউন্সমেন্টে ক্লিয়ারভাবে বলেছে। ওকে, আর আমরা পেমেন্টে কিন্তু যারা এক্সচেঞ্জের লিস্টিংয়ের উইথড্রটা দিয়েছেন তারা কিন্তু এই যে আমার মতো যারা উইথড্র দিয়েছেন এক্সচেঞ্জ সাইটে তারা কিন্তু 21 তারিখে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। আশা করি A to Z কনফিউশন আপনাদের ক্লিয়ার। তো যখন পেমেন্টটি আসবে সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জানাই দেবো। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবার আগে জয়েন হবেন, কারণ প্রত্যেকটা অফারে আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তাছাড়া ক্যাটসের মতো ডক্সের মতো সেম টু সেম আরও 3টা অ্যাডপ কিন্তু মার্কেটে রয়েছে। যেরকম হচ্ছিল ডক্সের পরে কি আসবে, ডক্সের পরে আসবে হচ্ছে ক্যাটস নিয়ে কিন্তু অলরেডি নট কয়েনও টুইট করতে দেখতে পারতেছেন। তো ডক্সের প্রফিট পাওয়ার পরে আমাদের সবথেকে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা হয়েছে ক্যাটস থেকে। তো সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা ডক্সে জয়েন হয়েছেন ভালো কথা উদ্যোগ করেছেন, প্রফিটটা পেতে যাচ্ছি, বাট ক্যাটস অ্যাড্রপটি কেউ মিস করবেন না। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এই ক্যাটস অ্যাড্রপেতে দ্রুত জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তারপরে ড্রাগস রয়েছে, ড্রাগসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ড্রাগসও একটা ভেরিফাইড প্রজেক্ট, তো সেক্ষেত্রে ড্রাগসও জয়েন হয়ে নেবেন। আর হচ্ছে ব্লেম তো রয়েছেই, এটা টেলিগ্রামের প্রজেক্ট আমরা সকলেই জানি, এটাও জয়েন হয়ে নেবেন। এবং এই 3টা প্রজেক্ট থেকে কিন্তু আমাদের সবথেকে বেশি জোরালো সম্ভাবনা রয়েছে ডক্সের মতো ভালো প্রফিট হওয়ার। তো সেক্ষেত্রে ডক্স তো এখন জয়েন হওয়া যাচ্ছে না, তো ডক্স যারা মিস করেছেন, যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই এই ক্যাটস ডার্কস ব্লেম এই 3টে অবশ্যই জয়েন হবেন। এবং লাস্ট টাইম আজকেও একটি অ্যাড্রপ দিয়েছি বল, এইটাও বিটগেট বাইবিট সাপোর্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও আপনারা কেউ মিস করবেন না। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।